ফাঁসির রায় হয়ে যাবে, কন্ডেম সেলে থাকতে হবে, এরপরেও পিছপা হওয়া যাবে না। আল্লামা সাইদি সাহেবের মতো জেলে থাকতে হবে, মতিউর রহমান নিজামীর মতো ফাঁসির মঞ্চে যেতে হবে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো ফাঁসির রশিদে ঝুলতে হবে, আবার কারো গুম হতে হবে, কারো আবার সিক্রেট মার্ডারের শিকার হতে হবে, জেলে যেতে হবে। তারপর আল্লাহ পরীক্ষা করে আপনাকে নিবেন, সত্যি তুমি আমার গোলাম হয়েছো, এবার তুমি আমার হয়ে যাও, সুবহানাল্লাহ বলেন। কিন্তু এরপরেও সাতাইয়ের মধ্যে যাওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমি যেখান থেকে আলোচনা করেছি এটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 42 নম্বর সূরা, সূরার নাম সূরা। মোট আয়াত আছে 53টি, রুকু আছে 5টি। মক্কায় অবতীর্ণ শেষ সূরা হিসাবে কিংবা শেষের আগে কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন এটা হচ্ছে সূরা কসাসের পূর্বে নাজিলকৃত এই সূরাটা। আর কেউ কেউ বলছেন যে না, এরপরে মক্কার জীবনে আর কোনো সূরাই আসে নাই। তবে এটাই ভালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ মিটিংটি করছেন হিজরতের আগ মুহূর্তে নও মুসলিম সাহাবীদেরকে নিয়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে সাহাবীদের মৌলিক দায়িত্ব এবং কর্মসূচিকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এবারে আমরা আসি, আমি আপনাদের উদ্দেশ্যে সূরা সূরার 13 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছি। এর মধ্যে বেসিক 5টি মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, এটা একটু প্রথমে বলে নেই। 1 নম্বর মেসেজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিন হিসাবে কবুল করা একমাত্র জীবন ব্যবস্থার নাম ইসলাম। বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, নেয়ামতকে পরিপূর্ণ করে ইসলামকে কেবল তোমাদের জীবন ব্যবস্থা দিয়ে, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে উপযুক্ত করে তোমাদের কাছে অর্পণ করে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছি। অতএব তোমরাও ইসলামের উপরে থাকবে, তাহলে আমার সন্তুষ্টির মধ্যে তোমরা থাকতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আবার বললেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, যদি ইসলামের বাইরে অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন ইসলাম, অন্য কোন মতাদর্শ, অন্য কোন মতবাদ তোমরা তালাশ করো, তাহলে তোমাদের জীবনের কোনো আমল আমি আল্লাহ কবুল করব না, পরকালে তোমরা মহা বিপদের মধ্যে পড়ে যাবে। তাহলে ইসলাম জিন্দেগি আল্লাহ তাআলার পছন্দের এবং কবুলকৃত। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ইসলামী জীবন ব্যবস্থা তোমরা কিভাবে পালন করবে, সেটা হচ্ছে এই যে তোমরা দিন ইসলামকে, অর্থাৎ ইসলামী হুকুমাত, ইসলামী আইন ও কানুনকে তোমরা কায়েম করবে। 1 নম্বর মেসেজ হচ্ছে ইসলামী হুকুমাত কি করবে? কায়েম করবে। আপনাদের কাছে জানতে চাই, যে কায়েম থাকে তাকে আরবিতে বলে মুকিম। আবার বলি, কথা ভালো করে বুঝেন, যে কায়েম থাকে তাকে আরবিতে কি বলে? মুকিম। সে অর্থে আপনারা কি মুকিম না? এই এলাকার লোক না? মুকিমের বিপরীত শব্দ হচ্ছে মুসাফির। সে অর্থে আমি কি? মুসাফির। রাইট, আপনারা হলেন মুকিম আর আমি হলাম কি? মুসাফির। মুসাফিরের এলাকায় ভোটাধিকার আছে? নাই। আমি ইলেকশন করতে পারবো এখানে? না। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এখানে যারা আজকের এই মাহফিল উপলক্ষে অনেক দোকান নিয়ে আসছে অনেকে, আমি যদি গিয়ে বলি যে ভাই আমাকে 10 টাকার এই জিলাপি দাও, কত টাকা? মাত্র 10 টাকা বা 20 টাকার জিলাপি দাও, আমার দিকে প্রথমে তারা তাকাবে।
তাকানোর পরে বলবে আপনাকে তো চিনি না। আমি বলবো আমি আসছি ঢাকা থেকে। কয়টাই ঠিক আছে দিলাম। মোচা আমার হাতে দিবে, মোচা বলে না নাকি, জিলাপির প্যাকেটটা আমার হাতে দেওয়ার পর আমি যদি বলি ভাই আমার বাসা তো ঢাকাতে, আমি 10 টাকা ঢাকা গিয়ে পাঠাই দেব, আমি মুসাফির মানুষ, বলবে তা আগে বলবে না জিলাপি ঢালেন মিয়া, কাম নাই কাজ নেই, পয়সা নেই তো জিলাপি খাইতে আসছেন কেন? কারণ কি আমি না, আমার কথার জবাব দেন, আমি চেষ্টা করছি আরো সহজ করতে, দেখি পারি কিনা, দোয়া করে। কারণ কি আমি কি মুসাফির, কারণ মুসাফিরকে 10 টাকাও কেউ বাকি দেয় না। কিন্তু আপনার এলাকার মনে করেন একজন ভিক্ষুক আছে, একটা পা নাই, লাঠিতে খোরাইয়া খোরাইয়া ওই দোকানদারের কাছেই গেছে, যাওয়ার পরে বলে এই 20 টাকার জিলাপি দে। কারণ মুকিমের কথার স্টাইলই তো আলাদা, ঠিক না? হ্যাঁ দেখ জিলাপি 20 টাকা, এখন টাকা দে, তার মনে ওই পরে যে 13 তারিখের মাহফিল আছে ওখান থেকে নিস, ঠিক আছে দিয়ে মানে থাকে জানো, আবার বইল না, সর্বোচ্চ এই পর্যন্ত বলবে, জিলাপি ডাইলে রাখার সুযোগ নেই। তার কারণ কি, সে কি মুকিম, দ্বিতীয় হচ্ছে সে মারুফ, মানে চেনা জানা ব্যক্তি, যার কারণে সেই ব্যক্তিকে বাকি দিবে। রাস্তা দিয়ে হাঁটে, এই এদিকে আসেন, হাঁটো কেন, বহ কেন, কি খাবি ক দেখি, এরকম বলে, ঠিক না? তার কারণ সে মুকিম। আর আমরা মাইলকে মাইল হাঁটি, যদি কাউকে বলি তাহলে বলে যে ভাই কেমন আছেন, বলেন দেখি কোত্থেকে আসছেন, হুজুরে চেনা চেনা লাগে, কারণ আমি মুসাফির। আপনারা দুইজনে মারামারি করলেন, আমি গিয়ে যদি বলি ভাই আপনারা মারামারি কইরেন না, আর মেয়ে আপনি মুসাফির মানুষ, এত কথা কোন কাজ, এমনি যাইতেছেন সেই দিকে যান, আমরা মারি না চুমা দিই, এটা আমার দরকার আছে? এর মানে কোনো বিষয় নাক গলারের ন্যূনতম সুযোগ নাই, কারণ আমি মুসাফির, আমি আননন। মুসাফিররা পরিচিত হয় নাকি অপরিচিত থাকে? অপরিচিত থাকে। এখন বলেন তো দেখি, ইসলাম আপনাদের কাছে পরিচিত না অপরিচিত? না, হয় নাই। ইসলাম আপনাদের কাছে অপরিচিত না পরিচিত? ইসলাম আপনাদের সবার কাছে পরিচিত। কেন পরিচিত থাকবে? তার কারণ আমরা মুসলিম। ইসলামকে জেনে বুঝে পরিচিত হওয়ার পরেই তো ইসলামকে মেনে আমরা মুসলিম হয়েছি। যে ইসলাম মানে তাকে কি বলে? মুসলিম বলে। তাহলে আমরা ইসলামকে এত চিনি, এত বুঝি, এত জানি যে আমরা ইসলামকে মেনে অলরেডি মুসলমান হয়ে গেছি। জিনিসকে থেকেও মানে না, মানে না। অপরিচিত কোনো বিষয়কে তারা রিসিভ করে না, অনেক চিন্তা ভাবনা করে, দেখে শুনে তারপর। তাহলে ইসলামকে দেখে শুনে বুঝে, কারো বয়স হয়ে গেছে 30, 40, 50, 60, 70, 80, তাহলে আমরা ইসলামকে চিনি কি চিনি না? এই যে 4-5 জনের জবাবদার, আপনারা এই মানুষ মানে অলস, জোরে সবাই আওয়াজ দিল তো আমার কানটা ফেটে যাওয়ার কথা। আপনারা ইসলামকে কি চেনেন নাকি চেনেন না? চিনেন। আচ্ছা, ইসলামকে যদি চিনেন, না চিনলে তো আমরা মুসলিমই থাকি না। ইসলামকে এতই চিনি যে চিনতে চিনতে আমরা মুসলিমই হয়ে গেছি। তাহলে যে চেনে সে কি মুসাফির থাকে না মুকিম থাকে? মুকিম থাকে। কিন্তু আমার দেশে কি ইসলাম কায়েম আছে? তাহলে আপনি কেমন চেনা চেনলেন? চিনছেন মানে হইল ওই যে মোবাইলে প্রেম প্রীতির মতো, বিয়া ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কথা বলা যায় না, যা ওই স্ক্রিনে দেখায় এইরকম একটা চেনা চিনছেন। যদি আপনি ইসলামকে চিনতেন তাহলে ইসলাম কায়েম হতো, ইসলাম হইতো মুকিম, আর ওই ইসলামকে ধরে আমরা চলতাম। ইসলামকে প্রথমে কায়েম করতাম, সেই কায়েমের আলোকে আমরা ঘুরতাম, ইসলামের চারপাশে আবর্তিত হইতাম। আমরা কখনো আর অমুসলিম কিংবা ইসলাম থেকে দূরে যেতাম না, অলওয়েজ ইসলামের উপরে থাকতাম। মরার সময়ও মুসলমান হয়েই মারা যাইতাম, ঠিক কিনা বলে? কিন্তু আমরাই ইসলামকে মুসাফির বানাই রাখছি। আমার বন্ধুগণ, খুব কষ্টের বিষয় হচ্ছে আমরা কায়েম করেছি ধর্ম নিরপেক্ষ মতবাদ, আমরা কায়েম করেছিলাম সেকুলারিজমকে, কায়েম করা হয়েছে ক্যাপিটালিজমকে, কায়েম করা হয়েছে ফ্যাসিজমকে, কায়েম করা হয়েছে সোশ্যালিজমকে, কায়েম করা হয়েছে এই রকম অনেক মতবাদকে।
কিন্তু একজন মুমিনের প্রথম কাজ, আপনি ইসলাম গ্রহণ করেই প্রথম দায়িত্ব ছিল যে ইসলাম আপনি মেনেছেন, ওই ইসলামকে প্রথমে কায়েম করা, তারপর ইসলামের সাথে নিজের জীবনটাকে বাঁধা ওই ইসলামের চারপাশে আবর্তিত হওয়া। কিন্তু আপনি ইসলাম কি বানিয়ে রেখেছেন? এক মুসাফির যে কোনো জায়গায় কোনো খাওন পায় না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয়ের মতো ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা কেউ মারা যাইও না। কিন্তু আমরা কি করলাম? যে ইসলামকে মানে সেই ইসলামকে প্রতিষ্ঠিত করা মুসলমানেরই দায়িত্ব। মুশরিকদের দায়িত্ব, হিন্দুদের দায়িত্ব কি ইসলাম কায়েম করা? না। বৌদ্ধদের দায়িত্ব, খ্রিস্টানদের দায়িত্ব। তাহলে ইসলাম কায়েম করা নবীওয়ালা কাজ। তার কারণ আল্লাহ তাআলা এখানে নূহ, ইব্রাহিম, ঈসা, মুসা সকলের নাম নিয়ে বলেছেন দিন কায়েম করার, থেকে অর্ডার করেছেন। দিন কায়েম করা কি ওয়ালা কাজ? আমি তো আপনাকে একটি ফরজ বিষয়ের তালিম দিচ্ছি, তাহলে দিন কায়েম করা কি ওয়ালা কাজ? নবী ওয়ালা কাজ। এই কাজ যারা করে তারা নবী ওয়ালা কাজ করে। এটা কি এক নবীর কাজ না সব নবীর কাজ? সব নবীর কাজ, রাইট। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে দিন ইসলাম আসছে কি মুসাফির থাকার জন্য নাকি মুকিম হওয়ার জন্য? মুকিম হওয়ার জন্য। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি। মনে করেন আমার সফর সঙ্গী আছে 5 জন, আমি নিজেই মুসাফির। আমি কি কোনো জায়গায় গিয়া গরম কথা বলতে পারবো? আচ্ছা, তা আমি যদি গরম কথা না বলতে পারি, আমি যদি প্রভাব বিস্তার না করতে পারি, আমারই যদি শক্তি না থাকে, তাহলে আমার সাথে যে 5 জন আছে এই 5 জনের অবস্থা কি? আরো খারাপ, ঠিক না? তাহলে আপনি যেই ইসলাম পালন করবেন সেই ইসলামই হইল মুসাফির। তাহলে মুসলমানের অবস্থা কি? তাহলে মুসলমানদের তাম বিশ্ব জুড়ে যেই খারাপ অবস্থা হলো তার মূল কারণ তারা ইসলামকে মুসাফির বানাইয়া পালন করছে। এই জন্য মুসলমানরা মার খাচ্ছে। ইসলাম যদি প্রতিষ্ঠিত থাকতো প্রত্যেক মুসলমানের কলিজা বড় সাহস থাকতো। আহা, আল্লাহ তাআলা বললেন তুমি দিন প্রতিষ্ঠা করো, ইসলাম প্রতিষ্ঠা করো। মক্কায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ইসলাম মেনেছেন, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন নাই। বরং প্রতিষ্ঠিত ছিল আবু জেহেলের মতবাদ। কার? আবু জেহেলের মতবাদ। আল্লাহর নবী প্রয়োজনে হিজরত করেছেন, ঠিক না? বাস। তাহলে প্রথম কাজ হচ্ছে দিন ইসলাম হচ্ছে নবী প্রতিষ্ঠা করা, নবীওয়ালা কাজ। কি ওয়ালা কাজ? যারা এই কাজটি করে তারা নবীওয়ালা কাজ করে। কথা বুঝতে পেরেছেন? এখানে 2টা শব্দ, একটা হচ্ছে ইকামাত, আর এর পাশাপাশি আরেকটি শব্দ হতে পারে, নাম হচ্ছে খেদমত। বলেন 2টা শব্দ কি বলেছি? আর একটা হলো খেদমত। আপনারা খেদমত তো বোঝেন। খেদমত মানে হচ্ছে এই কারো পাও ব্যথা করে একটু চাপে টাইপে দেওয়া, ঘুম আসে না মাথার চুলটা একটু টাইনা দেওয়া। খেদমত মানে কোন আঙ্গুল একটু ব্যথা করে একটু আঙ্গুলটা টাইনা দেওয়া, মেসেজ টেসেজ করা, এইগুলোর কি বলি? খেদমত। যেমন ধরুন আপনাদের এই মাদ্রাসার সামনে যে বড় রাস্তা আছে, এই রাস্তায় বিষ্ণুপুর এই মাদ্রাসায়, এখানে আপনাদের কাছাকাছি কোনো মসজিদের ইমাম সাহেব অটো উল্টাইয়া পইরা, কথা বোঝেন নাই? কি উল্টাইছে? মাঝে মাঝে অটো উল্টায়, এই জন্য বললাম আর কি, উল্টাইয়া পড়ে গেছে।
পড়ে যাওয়ার পরে তার হাত একটা ভেঙে গেছে, স্পষ্ট দেখা যায় গিরা এখান থেকে ছুটে এদিকে, পাও কেটে গেছে, চোখ একটা পয়দা নিচের দিকে চলে আসছে, নাক ফেটে গেছে, দুইটা দাঁত পড়ে গেছে, পেটটা কাটতে গেছে, গুরুতর অ্যাক্সিডেন্ট, নারী ভুঁড়ি বাইরে পড়ে গেছে। হুজুর মোটামুটি কথা বলতে পারে কিন্তু অবস্থা বেশি ভালো না। এখন আপনারা কিছু মুসল্লি তাকে চিনেন, দৌড়াইয়া চলে গেছেন, গিয়ে তাড়াতাড়ি পানি নিয়ে আয়। একজনে পানি এনেই এই শীতের দিনে ঠান্ডা পানি মাথার মধ্যে দিতেছে, আর একজনে ধইরা এইভাবে সুন্দর করে মালিশ করে আর বলে, হুজুর গো, কতদিন আপনি এই হাত বাইন্ধা সামনে ইমামতি করতেন, এখন কে আমাদেরকে নামাজ পড়াবে, আত্ম ভাঙ্গে গেছে। আর একজনে নারী বুড়ি পড়ে গেছে, আরে হুজুরের কত খাওয়াইছিলাম, এখন আর কবে খাওয়াবো, এত পাকস্থলী নষ্ট হয়ে গেছে, হায় হায় রে হুজুর এটা কি হবে, রক্ত বাইরায়, ও আল্লাহ গো, তুমি হুজুরে বাপ মা সাইরে আমাদের এলাকায় বাসা বউটু নিয়ে থাকে, রক্ত বেরোচ্ছে, এই হুজুর কেমনে নামাজ পড়াইবে, আল্লাহ তুমি হুজুরের ভালো করে দাও। এখন ওই যে পেডি বাইরে গেছে, ওইটার উপরে সুন্দর করে হাত দিয়া আস্তে আস্তে মালিশ করতেছে, আর কয়, আরে হুজুরের পেডি একটু পরে ভাগ্য ভালো কুত্তায় পায় নাই, কুকুরে পাইলে তো টান দিয়ে সেটিয়া লাইতো। চোখ, আহারে হুজুর হাফেজ সাহেব কি সুন্দর চোখ দিয়ে কোরআন পড়তো, কি সুন্দর চশমা পড়তো গো, চোখটা পড়ে গেছে। এরপর তাড়াতাড়ি আইনে একটু তেল মালিশ করিয়ে দিতেছে, আবার কেউ মাথাটা একটু ঠিকঠাক করে দিতেছে, যেখান দিয়ে পানি রক্ত পড়তেছে ওখানে একটু চাপে ধরার চেষ্টা করতেছে। এই অবস্থায় যাচ্ছে, আর হুজুরের এখন জাকুনি শুরু হইছে। মানে কি, ধনুষ্টঙ্কার হইবে, হুজুরের কিছুক্ষণের মধ্যে কুল্লু খালাস হয়ে যাইবে। এমন সময় এই ইয়াংরা, জেনজি বাচ্চারা চারিপাশটায় দেখছে, মোটরসাইকেল বা সাইকেল নিয়ে সকালবেলা দৌড়ায়, হঠাৎ কইরা থামাইছে, কি করছেন আপনারা, হুজুর কখন অ্যাক্সিডেন্ট করছে, ফজরের নামাজ পড়ে রওনা করছে তখন, এখন বাজে 9টা, করছেন কি আপনারা, এখন বই কাঁদতেছেন। 999 কল দিছে, একটা অ্যাম্বুলেন্স আসছে, তাড়াতাড়ি করে পোলাপাইন অ্যাম্বুলেন্সের ভিতরে উঠাইছে, উঠাইয়া দেশে দৌড় রংপুর হাসপাতালে নিয়ে ডাক্তারকে বলতেছে, ডাক্তার যত টাকা লাগে দেব, রক্ত লাগলে দেব, যা দরকার দেব, তাড়াতাড়ি হুজুরের চিকিৎসা করান ভালো। হুজুরের ভিতরে ঢুকাইয়া সুন্দর করে ডাক্তাররা তাড়াতাড়ি টিপ বসাইয়া, তারপর যেই হাত পা ভেঙে গেছে শক্ত টক্ত করিয়া ব্যান্ডেজ টেন্ডিজ করছে, চোখের ডাক্তার এসে চোখটারে বসাইয়া দিয়া সুন্দর করে সেখানেও ব্যান্ডেজ লাগাই দিয়েছে ভালো কইরা, তারপর যেখান দিয়ে পেট কাইটে গেছে ওখান দিয়ে সিলাই টিলাই কইরা ভালো করে ব্যান্ডেজ টেন্ডিজ কইরা টইরা দিয়া হুজুরের রাইখা দিয়েছে ইনসেপ্টিক এয়ারের মধ্যে। কিছু সময় 72 ঘন্টা পর দেখে হুজুর আগের চেয়ে অনেক সুস্থ, তারপর খাওন টাউন দেশে, সেলাইন ঔষধ টৌষধের মধ্যে যা দেওয়ার দেশে, মাত্র 20 দিনের মাথায় হুজুরের সুন্দর করে লাঠি একখানে ভর দিয়া আইসা কয়, একামত কাও, আল্লাহু আকবার। আগে যে বৈশা বৈশা ইসলাম রে হুজুর গো, আপনার চৌকো পড়িয়ে গেছে, আরে আড্ডা হাড় ভাঙ্গিয়া গেছে, আরে পেটি তো বাইরে গেছে, আরে হুজুরের রক্ত তো যায়, কেউ আইনা তেল মালিশ করতেছে, কেউ একটু গামছা দিয়ে উঠাইয়া পানি ঢালতেছে, চুল একটু টানিয়া দিতেছে, এইগুলা ছিল খেদমতে ইসলাম। কিন্তু খেদমতে ইসলাম দ্বারা ইসলামের উপকার হচ্ছিল, ইমাম সাহেবের উপকার হচ্ছিল না 12টা বাজতেছিল? না, কথা কয় না, আরো জোরে বলেন, কি দিচ্ছিল? 12টা বাজতেছিল। যুবকরা আইসা হুজুরের যা যা ভাঙছে সবগুলো ঠিকঠাক কইরা দিয়া হুজুরের আবার নামাজের জায়গায় দাঁড় করাই দিছে। এই দাঁড় করানোটাকে আরবিতে বলে ইকামত। দাঁড় করানোকে আরবিতে কি বলে? কায়েম, মুকিম, ইকামত। এই শব্দগুলো সব এক সাইজের শব্দ। এবারে আপনি আসেন, তাহলে এই যে হুজুরের দাঁড় করাইয়া দিল যারা, তাদের রক্ত দেওয়া লাগছে, টাকা দেওয়া লাগছে, শ্রম দেওয়া লাগছে, ওই অ্যাম্বুলেন্স ডাকা লাগছে। তাহলে বোঝা যায় দিন এর কাজ দুই ধরনের হতে পারে, একটা হলো খেদমতে ইসলাম আর একটা হলো একামতে ইসলাম, অর্থাৎ একামতে দিন আর একটা খেদমতে দিন। আমার দেশে হাজার হাজার মাদ্রাসা গড়া হয়েছে, এগুলা একামতে দিন না, এটা খেদমতে দিন। মসজিদ গড়া হয়েছে, এটা খেদমতে দিন। কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এটা একামতে দিন না খেদমতে দিন? খেদমতে দিন। তবলিগ জামাতের যে মেহনত চলছে, এটা একামতে দিন না খেদমতে দিন? খেদমতে দিন। আমাদের যে বক্তা ওয়াজ করছি, এটা কি হচ্ছে? একামতে দিন না খেদমতে দিন? খেদমতে দিন। এখান যারা রক্ত দেয়, জীবন দেয়, আল্লাহর দিন প্রতিষ্ঠাই টার্গেট, তারাই নবীওয়ালা কাজ করে যাচ্ছে এবং তারাই সত্যিকার অর্থে ইসলামের মূল দরদি হিসাবে নিজের জীবন দিচ্ছে, রক্ত
দিচ্ছে, অর্থ দিচ্ছে, নবীর সিলসিলায় তারাই এগিয়ে আছে। প্রিয় ভাইরা আমার, আপনারা কি ইসলামের খেদমত করবেন না একামত দিবেন? হ্যাঁ, খেদমত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো খেদমত কখন করবা। এবার আয়াতে চলে যাই। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, যখন তুমি দেখবে দলে দলে লোক, যখন তুমি দেখবে আমি আল্লাহর সাহায্য চলে এসেছে, তখন তুমি দেখতে পাবে বিজয় হয়ে যাচ্ছে সব জায়গায়, কোনো পরাজয় নেই। মক্কা বিজয় হবে, সিরিয়া বিজয় হবে, ওমান বিজয় হবে, এমনি করে করে তামাম দুনিয়ায় যখন তুমি দেখবে সর্বত্র ইসলামের জয় জয়কার অবস্থায়, তুমি দেখতে পাবে দলে দলে মানুষ ইসলামে প্রবিষ্ট হচ্ছে। ইসলামের বিরুদ্ধে কথা বলার কোনো লোক নাই। ইসলামী বিধিবিধান রাষ্ট্রে কায়েম আছে, সংসদে কায়েম আছে, সেক্রেটারিয়েট চলে আমি আল্লাহর কোরআন দিয়ে, আদালত চলে আমি আল্লাহর কোরআনের আইনে, সচিবালয়গুলো চলে আমি আল্লাহর কোরআনের বিধানে। সংসদের মধ্যে কোরআনকে যখন দেখবে কোরআন হয়ে গেছে সংবিধান, সব জায়গায় ইসলাম দিয়ে চলে। অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, সন্ধি, এমনকি সামাজিক রীতিনীতি, সব জায়গায় ব্যক্তি জীবন থেকে সংসদ পর্যন্ত সব জায়গায় ইসলামী জীবন জিন্দিগি সবাই অভ্যস্ত হয়ে গেল। ইসলামের বাইরে কেউ নাই। এমনকি ইসলামী হুকুমত প্রতিষ্ঠার পরে তার বিরোধিতা করে আগের মতো কেউ তেড়ে আসবে, সেই রকম আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, হিরাক্লিয়াস একটাও নাই। এখন তুমি দেখতে পাবা দলে দলে মানুষ ইসলামের দিকে দাখিল হচ্ছে সন্তুষ্ট চিত্তে। নবী গো, এখন তুমি দেখতে পাবে সব জায়গায় মানুষ ইসলামকে স্বাগত জানায়। তার কারণ ইসলামের মধ্যে শান্তি, ইসলামের মধ্যে নিরাপত্তা, ইসলামের মধ্যে পরকালীন মুক্তি। এই কারণে মানুষগুলো ইসলামী হুকুমত তথা আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য সবাই আগ্রহী হয়ে উঠছে। আর তখন তুমি দেখতে পাবে ইসলামের বিরোধিতা করবে, আবার বদর পাতাবে, আবার উহুদ হবে, খন্দক হবে, হুনাইন হবে। এই রকম কোন আশঙ্কা আর নাই। পৃথিবীতে ইসলামের বিরোধীরা মাথা উঁচু করে তোমার প্রতিবাদ করবে, এই রকম কোন শক্তি তোমার চারপাশে নাই। এই সময় তুমি একটা খেদমতের দিকে মনোযোগী হও। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এখন তুমি তাসবিহ পড়ো, কারণ এখন বদরের যুদ্ধের জন্য আর কোনো পেরেশানি নেই। কথা বুঝছেন কিনা? এখন আর উহুদের যুদ্ধ নাই, এখন আর খন্দক নাই, এখন আর হুনাইন নাই, এখন আর অন্য কোন যুদ্ধ নাই। যুদ্ধ করার মতো সাহস পৃথিবীর বুকে আর কারো নাই। আর চারদিকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়ে গেছে। অতএব নবী, এখন তুমি বৈশা বৈশা তাসবিহ পড়ো, তাহলিল করো। আপনারা বলুন, এই সূরা নসরের মধ্যে আল্লাহ তাসবিহ করতে বলেছেন, এটা কোন হিজরিতে নাজিল হয়েছে আপনারা কি জানেন? এবার শুনেন, এটা হচ্ছে 10ম হিজরিতে। 10ম হিজরি মানে নবুয়াতের একেবারে শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়ে যাবেন, তার 53 দিন আগে এই সূরাটা নাজিল হয়েছে। আমার কথা আবার বুঝেন, কতদিন আগে? মাত্র 53 দিন, 53 days before only। মাত্র 53 দিন আগে নাজিল হলো নবী। এখন মক্কা ইসলামী হুকুমত হয়ে গেছে, মদিনায় ইসলামী হুকুমত কায়েম হয়ে গেছে, জেরুজালেমে ইসলামী হুকুমত কায়েম হয়ে গেছে, ফিলিস্তিনে ইসলামী হুকুমত, সিরিয়া, মিশর, জর্দান, ইরাক, ইরান থেকে ধরে তাম বিশ্বে
তুমি নবী যেখানে চোখ দিয়েছো সেখানেই ইসলামী হুকুমত প্রতিষ্ঠার, কেউ আইসা যে ইসলামী রাষ্ট্রে হামলা করবে এরকম কোন সুযোগ শক্তিও পৃথিবীর বুকে কারো আপাতত নাই। অতএব তুমি কি করবে? এখন তার যুদ্ধের জন্য চিন্তা করা লাগে না, সন্ধির জন্য যাওয়া লাগে না, লড়াই করা লাগে না, রাত্রে পালান লাগে না, দেশ থেকে তাড়াইয়া দেবে এরকম শক্তিও কেউ নাই। অতএব বৈশা বৈশা তুমি এখন ইসলাম অনুযায়ী দেশ চলে, তুমি এখন তসবিহ পড়ো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সকালে 300 বার, দুপুরে 300 বার, সন্ধ্যাবেলায় 300 বার। নতুন লুঙ্গি পরার সময় নবী দোয়া পড়ে, পুরান লুঙ্গি খুললে ধোয়ার সময় দোয়া পড়ে। এরপরে নবী ওযুর দোয়া, এরপরে তাহাজ্জুদের দোয়া, সেখান থেকে ধরে নতুন বরকনে দেখলে দোয়া, নতুন বাচ্চা কোলে নিয়ে দোয়া, বাথরুমে ঢোকার সময় দোয়া, বাথরুম হইতে দোয়া, বের হওয়ার সময় দোয়া, ওযু শেষে দোয়া। এরপরে যত দোয়া দুরুদ আছে সব আল্লাহর নবীকে বলেন এখন তুমি পড়ো। তার কারণ ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখন আর তোমার কোনো চিন্তা নাই। এখন বলেন তো দেখি, আমরা যে দোয়া দুরুদ শিখতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং যেই তালিম নিচ্ছি, আর পীর মাশায়েখরা যেই সুবহানাল্লাহর জিকির শেখাচ্ছে, বলুন তো দেখি এটা কি ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আগের নাকি ইসলামী হুকুমত প্রতিষ্ঠার পরের দোয়া? আচ্ছা, বেশ ভালো কথা। আমার দেশে কি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত আছে? নাই। তাহলে যেহেতু প্রতিষ্ঠিত নাই, এখন যে দোয়া পড়ি এই জন্যই দোয়াগুলো আর কবুল হয় না। পীরেরা দোয়া করে, কোনো কাম হয় না। পীর নিজে মায়ের খায়, ঠোঁট গেছে ফাটিয়া, এরপরও কাম হয় না। শুধু তাই না, আপনি মনে করেন সরসিনার হুজুর কম দোয়া করছে এই 18 বছরে, কোনো কাম হয় নাই। তবলিগের মুরব্বীদের গাঠটি ফলাইয়া দিয়েছে, গাঠটির মধ্যে তালাশ করে অস্ত্র আছে কিনা। কথা কয় না দোষ। দুই গ্রুপে এখনো ঝগড়া করতেছে, এটা খুবই দুঃখজনক। আমি সংক্ষেপ বলি, কওমি আলেমরা হেফাজতের বাইরে একত্রিত হয়েছিল, কিন্তু কাজ হয় নাই। কত বুজুর্গরা আসছে, সব বুজুর্গই তো শাপলা চত্বরে জড়ো হয়েছিল, কিন্তু ব্রাশ ফায়ার করিয়া কল্লু খালাস করিয়া দিয়েছে। তার কারণ কোনো কাজ হয় নাই, কারণ এখন তো তসবির টাইম না, এখনো দিন প্রতিষ্ঠার কাজ। শেষ পর্যন্ত যারা নেমেছিল তাদের স্বপ্ন ছিল একদিকে বৈষম্য বিরোধিতা, আর একদিকে দেশটা ইসলামিক রাষ্ট্র হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন দরকার হলো রক্ত দেয়া, এখন তাসবিহ তাহলিলের কামনারে পাগলা তোরা নেমে পড়। যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আল্লাহ তাদের বিজয় দান করেছে। এবারে আমরা আসি, পরের কথায় আসি। তাহলে আল্লাহর নবী তায়েফে রক্ত দিলেন, সে আবু তালিবে আবু জেহেলের বানানো কেন্দ্রীয় কারাগারে 3টা বছর পর্যন্ত আল্লাহর নবী মানবেতর জীবন যাপন করলেন। খাবারের জন্য খাবারগুলোও দেয় নাই। শেষ পর্যন্ত আল্লাহর নবী বাবলা গাছের পাতা চিবিয়ে চিবিয়ে তার রস পানি হিসাবে গ্রহণ করেছেন, আর সাথে রাখা শুকনা চামড়া যেগুলোর উপরে নামাজ পড়ার জন্য বানানো হয়েছিল। সেই সময় তো এরকম জায়নামাজ ছিল না, ওই শুকনো চামড়াই ছিল কি জায়নামাজ। শুকনো চামড়া, উর্দুম্বার চামড়াগুলো থেকে ছিল বিছানা। বিশ্বনবী এই চামড়াগুলো ভিজাইয়া ভিজাইয়া রাখতেন, রাতে ভিজিয়ে রাখতেন, সকাল বেলায় একটু নরম হতো। একদিকে খুরমা, একদিকে বাবলা গাছের পাতার রস, পাতাগুলো হালকা তিতা তিতা লাগে। আর এক টুকরা চামড়া, ভিজানো চামড়া ছিঁড়ে আল্লাহর নবী চিবাইয়া খাইয়া খাইয়া আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে দিন বিজয়ের জন্য কবুল করে নাও। সাহাবীগণ দিনের খেদমত বলতে কিছু বুঝতেন না, তারা বুঝতেন একামতে দিন। একামতে দিন হলে খেদমত অটো জারি থাকে, ঠিক না বলেন? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী বদরের যুদ্ধ ঘটালেন। আল্লাহর হুকুমে কাফেরেরা তাকে হত্যা করতে চাইলো, এটা মোকাবেলা হলো। উহুদের ময়দানে দান শহীদ হলো, লোহার শলাকা মাথার ভিতরে ঢুকে পড়ল। এরপরে 70 জন সাহাবী নবীর উপস্থিতিতে 700 জনের মধ্যে 70 জন 10% সাহাবী শহীদ হয়ে গেলেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ ক্ষত বিক্ষত করলো হিন্দা। এমডি করে কত ইতিহাস আমার ভাইয়ের একটু খেয়াল করে দেখুন। এই সব কিছু ছিল খেদমতের জন্য না একামতের জন্য?
যখন ইকামতে দিন হয়ে গেল তখন বেনামাজি খুঁজে আর পাওয়া যায় না, চোর খুঁজে পাওয়া যায় না, কারণ আল্লাহর কোরআনের আইনের মধ্যে চোরের বিরুদ্ধে হাত কাটার আইন আছে। জিনা বন্ধ হয়ে গেল, তার কারণ হচ্ছে জিনা বন্ধ হয় কারণ তাদের যারা জেনাকার যদি বিবাহিত হয় কোমর পর্যন্ত গারো মাথার গিলু উড়াইয়া দাও। একটা দুইটা আইন বাস্তবায়নে সবগুলা খালাস, সবকিছু ঠিক হয়ে গেল। ডাকাতি বন্ধ হলো, চুরি বন্ধ হলো, একটা লোক বেনামাজি রইল না, একজন মাদক সেবী থাকলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধুমাত্র খেদমতের দিন করতেন, দিনের খেদমত করতেন, কিয়ামত পর্যন্ত আরব থেকে অন্যায় অবিচার কোনোদিন বন্ধ হতো না, ঠিক কিনা? তার প্রমাণটা একটু দেখেন। আমার দেশের কথা ধরেন, 54 বছর স্বাধীনতার রজত, স্বাধীনতার উদযাপন করলাম এই 16ই ডিসেম্বর। বলুন দেখি, আজ থেকে নিয়ে 30 বছর আগে বাংলাদেশে যেই দুর্নীতি ছিল, এই 30 বছরের মাথায় দুর্নীতি কমছে না বাড়ছে? আচ্ছা, দুর্নীতি বাড়ছে, বেপরদা কমছে না বাড়ছে? বাড়ছে। মাদক দ্রব্য কমছে না বাড়ছে? বাড়ছে। জেনা ব্যভিচার কমছে না বাড়ছে? মিথ্যা মামলা হামলা কমছে না বাড়ছে? ছিনতাই চুরি ডাকাতি কমছে না বাড়ছে? পরকীয়া প্রেম কমছে না বাড়ছে? বাড়ছে। এটা বাড়ছে, বেশ ভালো কথা। সামনে যদি আরো 10 বছর যায় এই অন্যায়গুলো কমবে না আরো বাড়বে? আরো বাড়বে। এইবার আপনি আসেন, 30 বছর আগে এখন যা আছে এটা কম বেশি ছিল না? কম ছিল। তাই দিন যত বাড়তেছে অন্যায় তত বাড়তেছে। এবারে অপর দিকে দেখি, 30 বছর আগে বাংলাদেশে যত পীর ছিল, বাংলাদেশে এই 30 বছরের মাথায় এসে এই 30 বছর পেছনে কোন সাল হয় বলেন তো দেখি একটু? হ্যাঁ, 1900 কত? 94। 1994 সালে বাংলাদেশে যত পীর ছিল, বর্তমানে পীরের সংখ্যা কমছে না বাড়ছে? পীরের সংখ্যাও বাড়ে, জেনাও বাড়ে, বোঝা যায় পীরগিরি দিয়ে জেনা বন্ধ সম্ভব না। কথাগুলো কলজার মধ্যে গাইতে রাখে, অনেক গবেষণার কথা, এগুলো কেউ কইবে না। চ্যালেঞ্জ করে গেলাম, এই ধরনের কথা কেউ বলবে না। এটার উপরে আমার গবেষণা আছে, এটা স্বাভাবিক। যে যে বিষয়ে গবেষণা করে তথ্য তো তার হাতেই থাকে, হয়তো করেছেন অন্যভাবে, কিন্তু এই একবার ডাইরেক্ট কথাগুলো আপনারা হয়তো নতুন শুনবেন। তার কারণ হচ্ছে এইটার উপরে আমার একটা গবেষণা আছে, এক একজনের থিসিস এক এক রকম, ঠিক না? এবারে আপনি আসেন, 30 বছর আগে বাংলাদেশে যত তবলিগের সাথী ভাইরা ছিলেন, আমি 3 চিল্লার সাথী তো, এই জন্য এগুলো আমি সব বুঝি। 3 চিল্লা মানে 30 বছর আগে যত সাথী ভাই ছিলেন, এই 30 বছরে সাথী ভাই কমছে না বাড়ছে? জম্মের মতো বাড়ছে। কিন্তু কাজ হইবে কি? দেশের চুরি কি কমছে? জুলুম কি কমছে? জেনা ব্যভিচার কমছে? কমে নাই। আচ্ছা, 30 বছর আগে যত মাহফিল হইতো, বর্তমানে মাহফিল কমছে না বাড়ছে? কিন্তু আমার দেশের ডাকাতি কি কমছে? কমে নাই। 30 বছর আগে যত মসজিদ ছিল, এখন মসজিদ কমছে না বাড়ছে? বাড়ছে। প্রতিদিন প্রতি জুমায় কত বড় বড় খুতবা দিচ্ছেন, কিন্তু 30 বছরের মাথায় এসে আমার দেশের দুর্নীতি কমছে না বাড়ছে? বাড়ছে। তাহলে বোঝা যায় এই বক্তব্য দিয়ে, এই খেদমত দিয়ে, এগুলো সব খেদমতে দিন। এগুলো সব কি? কথা বলেন, এগুলো সব কি? খেদমতে দিন। জিকির করি, পীর বাড়াইছি, মুরিদ বাড়ছে, তবলিগের সাথী বাড়ছে, ইস্তেমা বাড়ছে, এরপরে বক্তা বাড়ছে, সাথে আবার মাহফিল বাড়ছে, মসজিদ বাড়ছে, মুসল্লি বাড়ছে। বলুন তো দেখি, একটা বাড়লে আর একটা তো কমার কথা ছিল। পীরের মুরিদ যদি বাড়ে তাহলে স্বাভাবিকভাবে দুর্নীতি কমার কথা ছিল। তবলিগের সাথী বাড়লে চুরি হওয়ার কম হওয়ার কথা ছিল স্বাভাবিক। মানে আলো যদি বাড়ে অন্ধকার কমার কথা না, আর অন্ধকার বাড়লে আলোটা কমে আসার কথা, এটাই তো স্বাভাবিক। তাহলে কিন্তু এখানে কি, জ্বর যদি কমে তাহলে কি হবে? গাউটা একটু একটু গরম থাকবে না, আস্তে ঠান্ডা হবে? ঠান্ডা হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু দুইটা সমানে বাড়ে, বেশ ভালো বাড়লো। এখন ধরেন না 2024 সালের ডিসেম্বর মাস, এখান থেকে 10 বছর ধরেন, 10 বছর পরে তবলিগের লোক আরো বাড়বে, পীর আরো বাড়বে, মাহফিল আরো বাড়বে, মসজিদ আরো বাড়বে, মাদ্রাসা আরো বাড়বে, জিকির আরো বাড়বে, দাড়ি টুপি আরো বাড়বে। এইভাবেই যদি দেশ চলে, 10 বছর পর গিয়ে চুরি কমবে না বাড়বে?
ডাকাতি, পর্দাপুশীদের অবস্থা কি হবে? জেনা ব্যভিচার। আমার ভয় হয় পীর সাহেবের খানকার সাথে মিলাইয়াই কিন্নে কয় যে আমি একটা চাল দিলাম, হুজুর আমনের কাম আমনে করেন, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, আমনের জিকির আমনে করেন, আমি এখানে মদের দোকান দিলাম আর মেয়েদেরকে ডাকিয়ে আনবো, কিচ্ছু কইতে পারবেন না। ভাগ্য ভালো ওই রকম একটা সন্ত্রাসী ইসলাম বিরোধী চূড়ান্ত ইসলামের দুশ্মন সরকার পতন হয়েছে, আর না হলে ওই কাজ করতেও আপনি বাধা দিতে পারতেন না। কিন্তু আল্লাহর নবীর রাষ্ট্রে এত তবলিগ ছিল, এত মাহফিল ছিল, এত মসজিদ ছিল, বলেন না এত জাকিরিন ছিল, এত ইস্তেমা ছিল, এত রকমের খানকা ছিল, কি চোর ছিল? আরে আমার জাতি যে ভুলে আমারে ভুলে হীরা ফেলে কাজ তুলে, তুমি ছিলে কি, হলে কি? আল্লাহর নবীর রাষ্ট্রে কি এত পীর ছিল? কিন্তু একটাও কি জেনা ছিল? জেনাকার তটস্থ চিন্তাই করতে পারে নাই জেনা কি। আল্লাহর নবীর রাষ্ট্রে এত তবলিগ ছিল না, কিন্তু একজন কি মাদক সেবী ছিল? মাদক সেবী ছিল? কোন একটা অন্যায় ছিল, একজনের সম্পদ আরেকজন লুণ্ঠন করে নিত না। এই অন্যায়গুলো বন্ধ হয়েছে খেদমতে দিনের কারণে নাকি একামতে দিনের কারণে? বেশ ভালো, নবী পর্যন্ত আসলাম। আচ্ছা, নবীর পরে সাহাবীগণ কি কাজ করেছেন? খেদমতে দিন না একামতে দিন? একামতে দিন। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কি করেছেন? খালি ওয়াজ করে বেড়াইছে না, আর গাঠি লই তবলিগ করছে, আর 10-12টা খানকা খুললা পীরগিরি করছে। কি করছেন তিনি? আল্লাহর আইন অনুযায়ী দেশ চালাইছে, একামতে দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? কথার জবাব দেন। রাজনীতি করেছেন, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করেছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু কি করেছেন? আলী রাদিয়াল্লাহু আনহু কি করেছেন? একামতে দ্বীনের কাজ করেছেন। আচ্ছা, বাদ দিলাম, এখান থেকে ধরে আমরা চলে আসি শেষ জামানায় দুইজন মহামানবের আবির্ভাব হবে। তার মধ্যে একজন হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম, আর একজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আসবেন যে আপনারা জানেন কিনা? বেশ ভালো কথা। তাহলে ইমাম মাহদী আগে আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম এসে চিল্লান নিয়ত করে সর্বপ্রথম কাকরাইলে যাইবে, ঠিক না? কি করবেন বলেন দেখি, কথা বলেন। ইমাম মাহদী আলাইহিস সালাম এসে দীর্ঘ 40 বছর পর্যন্ত একটানা আল্লাহর কোরআনের রাজ কায়েম করবে। কি খানকা বানাইবে? তবলিগ করবে? আমাদের মতো মাহফিল করবে? কি করবে? ইসলাম প্রতিষ্ঠা করবেন। বেশ ভালো কথা। আচ্ছা, এরপরে ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম এসে বড় বড় ইস্তেমা করবে, কথা কয় না? ইস্তেমার মাঠের বড় মুরব্বী হবেন তিনি, কিংবা দেশের মধ্যে সবচেয়ে বড় পীর সাহেব কুতুবুল আলম হয়ে খানকায় বসে যাবেন, গদ্দিনশীল পীর সাহেব হবেন। আসবেন কি এসে কি করবেন? একামতে দ্বীনের কাজ করবেন, দাজ্জালকে হত্যা করবেন, ইসলাম বিরোধী যত শক্তি আছে সবার বিরুদ্ধে লড়াই করে একটানা 42 বছর পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। তাহলে নবীদের কাজ কি? একামতে দ্বীনের কাজ করা। আপনি দেখেন, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনায় আপনি বুঝতে অসুবিধা হয়নি তো? এই পর্যন্ত বুঝতে পারছেন? আরেকটা বুঝতেই তাহলে বুঝবেন। আল্লাহর নবী 40 বছর নবুয়াত পেলেন। যখন নবীর বয়স তখন কত? 40 বছর। 40 বছরে নবুয়াত পাওয়ার পরে 13 বছর আল্লাহর নবী মক্কায় দ্বীনের দাওয়াত দিয়েছেন। 10ম বছরে মেরাজ করাইয়া আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিয়েছে। আপনারা জানেন কিনা? তাহলে 3 বছর আল্লাহর নবী মক্কায় আবার নামাজও পড়ছেন। কিন্তু নামাজ পড়ি আমরা স্বাভাবিকভাবে কোথায়? কথা বলেন আমাদের মসজিদে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13টা বছর রইলেন। এর আগেও নামাজ পড়েছেন, কিন্তু একেবারে সিস্টেম ওয়াইজ আল্লাহ যেভাবে জিবরিলের মারফতে শিখিয়েছেন, এটা মূলত শেষ 3 বছরে তিনি বেশি এস্টাবলিশড করেছেন। সাহাবীগণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবাই নামাজ পড়ে, কিন্তু এই 13 বছরে আল্লাহর নবী মক্কায় একটাও মসজিদ বানান নাই। কি বানায় নাই? কেন? নবীর হাতে টাকা পয়সা ছিল না নাকি? হ্যাঁ, ছিল। আবু বকর তো অনেক ধনী মানুষ রাদিয়াল্লাহু আনহু, ঠিক না? উসমান রাদিয়াল্লাহু তাআলা তো অনেক বড় ধনী।
চাইলে এক টুকরা জমিনের, তাদের বাড়ি ঘর ছিল, তারা কি একটা মসজিদ বানাইতে পারতেন না ভালো করে? কেন বানান নাই? আমার কাছে কথা নেন, ঠান্ডা মাথায় বসবেন, সারা জীবন আমল করবেন। আচ্ছা, বানান নাই এজন্য। মসজিদ বানায় কোথায়? শূন্যের উপরে না জমিনে? জমিনে। মসজিদ কার ঘর? আরো জোরে বলেন। আল্লাহর ঘর। আচ্ছা, ঘর আল্লাহ, তাহলে জমিনটাও হইতে হবে কার? আল্লাহ। আমরা জানি এই জমিন আল্লাহ, কিন্তু যেই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত নাই সেই জমিন আল্লাহর না, সেই জমিন ওই সরকারের। এজন্য সরকার ধমক দিয়ে বলে আমার ভূখণ্ডে কোন সন্ত্রাসীর জায়গা হবে না, বুক ফুলাইয়া বলে। জামাত ইসলামের নিবন্ধন বাতিল হয়েছে, কারণ তাদের গঠনতন্ত্রে লেখা আছে সার্বভৌমত্বের মালিক, আসমান জমিনের মালিক একমাত্র আল্লাহ। এই কারণে নিবন্ধন বাতিল কইরা নিজেরাই কুল্লু খালাস হইয়া পালাইয়া চলে গেছে, ঠিক না বলে? এই জমিন কার? আরে এই কথা আপনারা বলেন, এই কথা বলার অপরাধে এক দলের নিবন্ধন বাতিল হয়, দলের লোকদেরকে ফাঁসি দেয়। আর এক দল, আপনি একটু খেয়াল করে দেখেন তো দেখি কি অবস্থা হইল। সেটা হলো এই যে, সেটা হচ্ছে এই যে, এটা আমি বলবো না, আমার আলোচনার মুডটা নষ্ট হচ্ছে, আমি দেখতেছি, আপনারা থাকেন। কোন জায়গায় যেন? এই যে মসজিদ বানাইছিলেন না, কোনো বানান নাই। এবারে আসেন। জি, প্রত্যেক সরকার প্রধান মনে করেন এই ভূখণ্ড তার, এই জন্য যা ইচ্ছা তাই সে ব্যবহার করতে পারে, ঠিক না? টাকাটাও তার, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। টাকাও কার? সরকার। আপনার পকেটে 1000 টাকার নোট, এখন যদি ঘোষণা হয় যে সব 1000 টাকার নোট ব্যান্ড করা হলো, আপনার 1000 টাকার 1 পয়সাও দাম নেই। কথাটা বুঝতে পেরেছেন আপনি? অতএব জমিন, অর্থ, এটা কার হাতে? সরকারের হাতে। কিন্তু এটা হওয়া উচিত ছিল কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আল্লাহ বলছেন ইন্নী জাইলুম ফিল আরদে খলিফা, জমিনের মধ্যে আমি খলিফা পাঠাবো। এর মানে জমিনটা আমার, ওই জমিনের দলিল আছে তোর কাছে, কিন্তু উদ্ধার কইরা আমার হাতে উঠাইয়া দিবি। আর আমার হাতে উঠাইয়া দিবি মানে ওই জমিনের মধ্যে আমার কোরআনের বিধান কায়েম করবি। যেই জমিনে আল্লাহর আইন কায়েম নাই সেই জমিন আল্লাহর নয়। কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহর। সে অর্থে বাংলাদেশের জমিন কার? সরকারের। আল্লাহর হাতে কি তুইলা দিতে পারছি জমিনটা? আল্লাহর নবী 13টা বছর পর্যন্ত চেষ্টা করেছেন, আল্লাহর জমিন আল্লাহর হাতে উঠাইয়া দিতে পারেন নাই। এই জন্য জমিনে যেহেতু মসজিদ তৈরি করতে হবে আল্লাহর ঘর, তাই আল্লাহর ঘর বানাইবে, তার আগে তো জমিনটা আল্লাহরে দিতে হবে। কিন্তু 13 বছরে জমিন দখল হলো আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবাদের। আবু লাহাব, আবু জাহেলদের জমিনে আল্লাহর নবী আল্লাহর ঘর বানাইতে পারেন না, তার কারণ আগে জমিন রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে ঘর উঠাইতে হয়। আপনারা রংপুরে মনে করেন 10 তলা একটা বিল্ডিং করবেন, যে কারো জমিনের মধ্যে বিল্ডিং করেন, নাকি নিজে আগে জমিনটা চুক্তি করে তারপরে জমিন কেনেন, রেজিস্ট্রেশন করেন, তারপরে ঘর উঠান? কোনটা? বিল্ডিং আগে না ঘরের মানে জমিনের রেজিস্ট্রেশন আগে? তো জমিনের রেজিস্ট্রেশন আল্লাহর নবী 13 বছরে করতে পারে নাই। এই জন্য আল্লাহর নবী আল্লাহর ঘর উঠায় নাই। আল্লাহর ঘর উঠাইবে, কিন্তু জমিনের রেজিস্ট্রেশন যদি না থাকে তাহলে যে কোনো সময় যে কেউ আইসা ঘরটা ভাঙ্গিয়া ফেলাইবে। যেমন ভারতে ভাঙতেছে, চীনে ভাঙতেছে, কোরিয়ায় ভাঙতেছে। আপনারা আমার কথা বুঝতেছেন একটু? যেমন মায়ানমারে ভেঙেছে মসজিদ, তার কারণ জমিনটা আল্লাহর কোরআন দিয়ে চলে নাই, আল্লাহর আইনে জমিন চলে নাই। এই কারণে জমিনের মধ্যে আল্লাহর ঘর তারা ভাঙ্গিয়া ফেলায়, কারণ তোমার তো জমিন তো তোমার নাই, তো ঘর বানাইছো, তোমারটা ভাঙ্গিয়া ফেলাবো। আল্লাহর নবী 13 বছরে একটা মসজিদও বানাইলেন না, তার কারণ জমিনটা আল্লাহর হাতে উঠাইয়া দিতে পারে নাই। দায়িত্ব ছিল। এটা পেরেশানি শুধু জামাত ইসলামের কেন, এটা